শেখ হাসিনার রয়টার্সকে দেওয়া একটি বিবৃতির জের ধরে বাংলাদেশে এখন আলোচনার তুঙ্গে যে ডিসেম্বর নাগাদ শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। আপনি কি মনে করেন, শেখ হাসিনা ডিসেম্বর নাগাদ কি বাংলাদেশে ফিরছেন? এর পিছনে রয়েছে কিছু তাত্ত্বিক ও ভূ রাজনৈতিক সমীকরণ। অনেকে অনেক রকম বিশ্লেষণ করছেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ভূরাজনৈতিক যে খেলার চাল, সেই চালে কিছুটা এগিয়ে থাকবেন শেখ হাসিনা। এটা এই কারণে যে বাংলাদেশের মোট সীমানার প্রায় অধিকাংশ সীমানাই ভারতের সাথে, আর ভারতের সাথে বাংলাদেশের যে মিত্রতা, যে বন্ধুত্ব, তা আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি মধুর। তাই কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া ভারত আওয়ামী লীগকে সবসময় চাইবে, এটাই স্বাভাবিক। এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা ভারতে নিরাপদে আছেন, এটা আর বলার অবকাশ রাখে না। কিন্তু কোন ভূরাজনৈতিক সমীকরণে শেখ হাসিনা সবচেয়ে বেশি সুযোগটা পাবে, সেটা আমি আপনাদের সাথে একটু আলোচনা করে নিতে চাই বা শেয়ার করতে চাই। সেটা হলো, যখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল তখন তারা আমেরিকার সাথে একটি চুক্তির মাধ্যমে এই সরকার এসেছিল, বা ডিপ স্টেটের প্রত্যক্ষ সহযোগিতায় এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার হয়। সুতরাং অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার হচ্ছে আমেরিকার মদতপুষ্ট একটি সরকার। আর অন্তর্বর্তীকালীন সরকার যখন 2 বছর পরে নির্বাচন দেয় এবং সেই নির্বাচনে যখন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করে এবং সরকার গঠন করার পরে তিনি প্রথম চীন সফর করেন, তখন ভূরাজনৈতিকভাবে সকল সমীকরণ কিছুটা হলেও এলোমেলো হয়ে যায়। এটা এই কারণেই, কারণ বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের পিছনে সবচেয়ে বড় হাত ছিল আমেরিকার। এবং আমেরিকা চেয়েছিল এই বঙ্গোপসাগরে তাদের আধিপত্য বিস্তার করার জন্য বাংলাদেশকে ব্যবহার করা, কিন্তু কোনো কারণবশত সেটা হয়ে ওঠেনি। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অনেকাংশেই সফল হওয়ার কারণে এখন পশ্চিমাদের সেই পরিকল্পনা সম্পূর্ণরূপে প্রায় ভেস্তে গেছে। সুতরাং পশ্চিমা আধিপত্য টিকিয়ে রাখার জন্য পশ্চিমারা চাইবে ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে বাংলাদেশে তাদের আধিপত্যকে ধরে রাখা। কারণ বাংলাদেশের সাথে এখন আমেরিকার সরাসরি আধিপত্য ধরে রাখাটা কিছুটা হলেও টালমাটাল অবস্থায় পড়ে গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল চীন সফরের মধ্য থেকে। সুতরাং যদি মায়ানমারের মধ্য থেকে চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক করিডোর হয়ে যায়, তখন আমেরিকা সম্পূর্ণরূপে এই ভূমধ্য সাগর থেকে, ইন্দো প্যাসিফিক থেকে তাদের আধিপত্য হারাবে এবং এই ইন্দো প্যাসিফিকে সবচেয়ে বেশি শক্তিশালী হবে চীন। সুতরাং এশিয়ার আধিপত্য টিকিয়ে রাখার জন্য চীন যেমন সচেতন, ভারতও তেমন সচেতন। সুতরাং ভারত কখনো চাইবে না বাংলাদেশ থেকে আধিপত্য হারাতে, এবং চীনও চাইবে না ইন্দো প্যাসিফিকে আমেরিকাকে জায়গা করে দিতে। সুতরাং আমেরিকা এখন নিরুপায় হয়ে ভারতের দ্বারস্থ হবে এবং ভারতের সহযোগিতা নিয়ে তিনি চাইবেন যে এশিয়ায় তার আধিপত্য বিস্তার করতে এবং বাংলাদেশে এই বঙ্গোপসাগরে কিছুটা হলেও তাদের আধিপত্য রক্ষা করতে। সুতরাং সেই যখন অবস্থা হবে, তখন আমেরিকা যখন ভারতের দ্বারস্থ হবে, তখন ভারত অবশ্যই আওয়ামী লীগকে কিছুটা হলেও সুযোগ করে দিবে। এবং সেই প্রেক্ষাপট থেকেই কিন্তু শেখ হাসিনা ডিসেম্বর নাগাদ বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন। বাংলাদেশে আসার সাথে সাথে শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে দিবেন, বিষয়টা ঠিক এমনটাও নয়। ভূরাজনৈতিকভাবে ডিপ স্টেটকে ম্যানেজ করা, ভারতের মাধ্যমে লবিস্ট নিয়োগ করে, বিভিন্ন দেশি বিদেশি লবিস্ট নিয়োগ করে তার বিভিন্ন নেতাকর্মীদের ব্যাপক তৎপরতার মধ্য থেকে কিছুটা হলেও ভূরাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করবে আওয়ামী লীগ, এবং তারা হয়তো সেটা সফল হয়ে যেতে পারে। যেহেতু ভারত চায়নার সাথে একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এবং আমেরিকার সাথেও চায়নার একটি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীনের সাথে একটি ভালো বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি করছেন এবং সফল বাণিজ্যিক চুক্তির মধ্য থেকে বাংলাদেশ যাচ্ছে, তখন ভারত এবং আমেরিকা অবশ্যই বাংলাদেশের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তারা নতুন নকশা বা নতুন কোনো পরিকল্পনা করার চেষ্টা করবে, এবং সেই পরিকল্পনায় সুযোগ পেয়ে যাবে আওয়ামী লীগ, এবং সেইখান থেকে আওয়ামী লীগ নিজেদেরকে
ফিরিয়ে আনার চেষ্টা করবে। এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, জানি না আপনার এর সাথে একমত হবেন কিনা। যদি দ্বিমত পোষণ করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি বললাম যে অবশ্যই ভূরাজনৈতিক কিছু সুযোগ সুবিধা আওয়ামী লীগ পেতে চলেছে এবং এর প্রেক্ষিতে বাংলাদেশে আবার নতুন করে কোনো পট পরিবর্তনের সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।